আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা গুরুত্ব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে দুনিয়াটা কতটা অভিশপ্তর জায়গা, সেটা আসলে আমরা যারা দিন বুঝি না, যারা জানি না, তারা বুঝতে পারি না। এই নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া অভিশপ্ত, এর ভিতরে যা আছে তাও অভিশপ্ত, তবে আল্লাহর জিকিরকারী ব্যতীত। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4112 তিরমিজি হাদিস নাম্বার 2322। মানে জিকিরের সাথে যারাই সম্পৃক্ত তারা বাদে। আর জিকির বলতে বোঝায় আল্লাহকে স্মরণ করা, ইসলামকে মেনে নিয়ে ইসলাম মোতাবেক চলাফেরা করা। আর সর্বোচ্চ জিকির হচ্ছে সালাত, মানে নামাজ আদায় করা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামকে মেনে চলে, তারা এই অভিশপ্ত থেকে নিরাপদ ইনশাআল্লাহ। তাই হে মুসলিম ভাইরা, এই অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসুন, ইসলাম মোতাবেক চলাফেরা করুন। না হলে যে সর্বদা আমরা অভিশাপের ভেতরে থাকব, তখন আমাদের ঠিকানা কোথায় হবে বুঝতে তো পারতেছেন। আর আমরা দুনিয়ায় থেকে যদি গজবের ভেতরে, অভিশপ্ত মানে গজব, মানে আল্লাহর গজবে যদি পতিত হই, তাহলে আমাদের স্থান কোথায়, আমরা কোথায় যে ঠেকবো বুঝতে তো পারতেছেন। আল্লাহ যদি গজব দেয় মানুষকে, আমরা যদি অভিশপ্ত হই, তাহলে আমাদের অভিশপ্ত থেকে নিরাপদ করবে কে? যে নিরাপদ করবে তারই তো ইবাদত ছেড়ে দিছি, সেই ইসলামকেই তো আমরা মানি না। যাক, আশা করে বুঝতে পারছেন। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।